মুভির একদম শুরুতে আমরা দেখতে পাই কিছু ছেলে একটা বাচ্চা ছেলেকে মারছে। তখন শাও শাহ নামের এক মেয়ে, যে এই গল্পের মূল চরিত্র, তাকে বাঁচাতে এগিয়ে এলো। কিন্তু একটা ছেলে শাও শাওকে মাথায় আঘাত করলো, যার কারণে তার কপাল থেকে রক্ত বের হতে শুরু করলো। কিন্তু এত কিছুর পরেও শাও শাও হার মানল না। ছেলেগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপর শাও শাও সে বাচ্চাটিকে উঠে দাঁড়াতে সাহায্য করলো। তারপর সে একটি কুকুরছানা দেখালো, যাকে কেউ সেখানে ফেলে চলে গিয়েছিল। কুকুরছানাটি দুইজনেরই খুব পছন্দ হলো। শাও শাও তার নাম রাখলো হোয়াইট, কারণ তার শরীরের একটি অংশ সাদা ছিল। এবার দেখা গেল সেই বাচ্চাটি বিদেশে ফিরে যাচ্ছে, কারণ সে তার দাদু দিদার বাড়িতে কেবল কিছুদিনের জন্য এসেছিল। সে কুকুরছানাটিকেও সাথে করে নিয়ে যাচ্ছিল। তখন তার মা তাকে ডাকলো এবং সে গাড়িতে বসলো। বাচ্চাটি কেবল শাও শাওয়ের জন্য অপেক্ষা করছিল, কারণ সে শাও শাওকে শেষবারের মতো দেখতে চেয়েছিল। যখন শাও শাও প্রতিদিনের মতো তাকে ডাকতে এলো, সে চলে যাওয়ার আগে শাও শাওয়ের একটি ছবি তুলল। তারপর দূর থেকে বিদায় জানিয়ে মায়ের সাথে বিদেশে চলে গেল। পরের দৃশ্যে আমরা দেখি অনেক বছর কেটে গেছে এবং শাও শাও বড় হয়ে গেছে। সে দেরি হওয়ার জন্য চিৎকার করছিল, তাই সে দ্রুত সব কাজ ছেড়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হলো। যখন সে বাইরে এলো, তার মা বাবা তাকে সকালের নাস্তা করার জন্য থামানোর চেষ্টা করলো, কিন্তু শাও শাও রাজি হলো না। এবং যখন সে দৌড়াতে শুরু করলো, তার মা তাকে মনে করিয়ে দিল যে সে তার টিফিন বক্স ফেলে যাচ্ছে। তারপর তিনি শাও শাওয়ের ব্যাগে টিফিন ঢুকিয়ে দিলেন। যখন শাও শাও দ্রুত বাইরে এলো, এখানে আমরা তার ছোটবেলার সেরা বন্ধুকে দেখলাম। শাও শাও তাকে ধাক্কা দিয়ে থামালো এবং তার সাথে যেতে বলল। তার নাম ইউজু এবং তারা প্রতিবেশীও বটে। তারপর শাও শাও বলতে শুরু করলো যে ছোটবেলায় থেকে আমি ইউজুকে অনেক বিরক্ত করেছি। ছোটবেলায় সে খুব মোটা ছিল, তাই আমি তাকে আমার টেডি বিয়ার মনে করতাম। ছোটবেলায় আমরা অনেক মারামারি করতাম, কিন্তু এখন যখন আমরা বড় হয়ে গেছি, তখন আমরা আরো বেশি মারামারি করি। দৃশ্যের পট পরিবর্তন হলো এবং এখন আমরা স্কুল দেখছি, যেখানে অবশেষে তারা দুজন এসে পৌঁছেছে। ইউজু শাও শাওকে তার নতুন গান মনে করিয়ে দিচ্ছিল। যখন স্কুলের সুন্দরী পরিমা প্রবেশ করলো, সব ছেলেরা তাকে খুব পছন্দ করত। তারা তার পেছনে পেছনে থাকত, কিন্তু পরিমা গোপনে ইউজুকে পছন্দ করত। কিন্তু ইউজু গোপনে শাও শাওকে পছন্দ করত ছোটবেলা থেকেই। কিন্তু শাও শাও এই সম্পর্কে কিছুই জানত না। পরিমা ইউজুর ব্যান্ডের সদস্য, তাই সে ইউজুকে তার সাথে নিয়ে গেল। তারপর আমরা শাও শাওকে তার বন্ধু পুডিমের সাথে দেখি, যেখানে তারা দুইজনে গোপনে তাদের আরেক বন্ধু জিয়ালিংকে দেখছিল, যার প্রেমিক তার সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে। তাই সে খুব মন খারাপ করে কাঁদছিল। শাও শাও এবং পুডিং তাকে শান্ত করতে তার কাছে গেল। তখন জিয়ালিং তাদের দুইজনকে বলল যে আমাদের ব্রেকআপ হয়ে ভালোই হয়েছে, কারণ আজ আমি শিক্ষকদেরকে কথা বলতে শুনেছি যে তাদের ক্লাসে একজন নতুন ছাত্র আসতে চলেছে, যে বিদেশ থেকে এসেছে এবং সে খুব বুদ্ধিমান, সব বিষয়েই তার ভালো নম্বর থাকে। তাই আমি সেই ছেলেটিকে দেখতে খুব উৎসাহিত। তিন বন্ধু এই নিয়ে কথা বলছিল, তখনই ইউজুর বল এসে তার গায়ে লাগলো, যার কারণে তার পোশাকও নষ্ট হয়ে গেল। কিন্তু ইউজু তাকে ক্ষমাও চাইল না, বরং সে তার বল নিয়ে চলে গেল। শাও শাও ইউজুর উপর খুব রেগে গেল, তাই সে তার সাথে কথা বলতে বা প্রতিশোধ নিতে গেল। তাই সেও ইউজুর শার্ট নোংরা করে দিল। এরপর যা হওয়ার তাই হলো, দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। পুডিং মাঝখানে এসে বলল যে ভবিষ্যতের স্বামী স্ত্রীর ঝগড়া করা উচিত না। তখন দুজনেই চিৎকার করে বলল যে তোমাকে কে বলল যে আমরা ভবিষ্যতে বিয়ে করব? আমরা তো একে অপরের মুখও দেখতে চাই না। শাও শাও ইউজুর ছোটবেলার একটি ছবি বের করল এবং হুমকি দিল যে আমি এটা স্কুলের গ্রুপে আপলোড করে দেব। ইউজু বিচলিত হয়ে গেল, কারণ সেই ছবিগুলোতে তাকে দেখতে ভালো লাগছিল না। এরপর যা হওয়ার তাই হলো, তারা দুজনে খুব মারামারি করতে লাগলো। তারা একে অপরকে মারছিল, কারণ ইউজু মোবাইলটা নিতে চাইছিল, যেটা নিচে পড়ে গিয়েছিল। তারপর তারা দুজনেই সেই মোবাইলটা তোলার জন্য শুয়ে শুয়ে মারামারি করতে লাগলো। জিয়ালিংও এখানে এলো, যাকে পুডিং বলল এই দুজনের ঝগড়া থামাতে। কিন্তু জিয়ালিং বলল যে না, এটা শো টাইম। তারপর সেসব ছাত্রছাত্রীকে ডাকল এবং বলল যে চিকেন বার্গারের জন্য দর কষাকষি শুরু হয়েছে। যারা শাও শাওয়ের পক্ষ নেবে তারা বার্গার পাবে, বাকিরা ইউজুর পক্ষ নিলে চিকেন রোল পাবে। তারপর দেখানো হলো যে ধীরে ধীরে এই কথাটা সারা স্কুলে ছড়িয়ে পড়ল। এই কথাটা ছড়িয়ে পড়ল যে ইউজু এবং তার ভবিষ্যতের স্ত্রী শাও শাওয়ের মধ্যে আবার ঝগড়া শুরু হয়েছে। ঝগড়ায় তাদের দুজনেরই রক্ত বের হবে, তাই সবাই আসো, এটা শো টাইম। এর মধ্যে শাও শাও ইউজুকে কাবু করতে শুরু করল, অর্থাৎ ইউজু তখনও কোনো আঘাত করছিল না, কিন্তু শাও শাও ইউজুকে খুব নির্মমভাবে মারছিল। এটা দেখে সবাই খুব আনন্দ নিচ্ছিল এবং তাদের ক্লাস থেকে আরও বেশি ভিড় আসতে শুরু করল। একজন ছেলে বলল যে ইউজু শাওকে মারছে না কেন? তখন জিয়ালিং বলল যে আরে বোকা, শাও তো ইউজুর ভবিষ্যতের স্ত্রী, তাই একজন স্বামী কখনোই তার স্ত্রীর ওপর হাত তুলতে পারে না। তখন সেই ছেলেটি বলল যে তাহলে আমিও শাওকে মারব। ইউজু শাওয়ের পা টেনে মোবাইলের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল, কিন্তু তখন শাও শাও ইউজুকে পাশ থেকে টেনে নিয়ে অবিরাম ঘুষি মারতে শুরু করল এবং বলল যে আমার সামনে কে যেতে সাহস করে। সে বেচারাকে শ্বাসরোধও করল এবং তারপর তারা দুজনেই একে অপরের মুখে খুব নৃশংসভাবে আঁচড় কাটতে শুরু করল। পুডিং এবং জিয়ালিং বুঝতে পারল যে এখন আমাদের কিছু একটা করতে হবে, না হলে আমাদের বন্ধু ইউজুকে মেরে ফেলবে।
তাই পুডিং বাইরে এসে চিৎকার করে বলল যে স্যার আসছেন। এটা শুনে সব বাচ্চারও এখান থেকে পালিয়ে গেল, আর জিয়ালিং সব বার্গার তুলে নিয়ে এখান থেকে চলে গেল যাতে সে সেগুলো আবার বিক্রি করতে পারে। একজন ছাত্র ভেতরে এসে তাদের দুজনের ওপর একটি চকের বাক্স ছুঁড়ে মেরে পালিয়ে গেল। সে চলে যাওয়ার সাথে সাথেই প্রধান পুরুষ চরিত্র চেং প্রবেশ করল, অর্থাৎ সেই ছাত্র যে বিদেশ থেকে এসেছে। সেই বাক্সটি পাখার সঙ্গে ধাক্কা খেল এবং সব চক পাউডার ছড়িয়ে পড়ল, যা তাদের দুজনের উপর পড়ল। কিন্তু যখন শাও শাও চেংকে দেখল, তখন সে শুধু চেংয়ের দিকে তাকিয়ে রইল, অর্থাৎ তার চোখ চেংয়ের ওপর থেকে চড়ছিল না। বাক্সটি তাদের দুজনের ওপর পড়তে যাচ্ছিল। এটা দেখে ইউজু শাও শাওকে বাঁচানোর জন্য তার কাঁধ এগিয়ে দিল, কিন্তু তখন চেং এগিয়ে এসে এমন জোরে লাঠি মারল যে বাক্সটি জানালা ভেঙে ক্লাসরুমের বাইরে চলে গিয়ে নিরীহ দারোয়ানের গায়ে গিয়ে লাগল, যার কারণে তিনি অজ্ঞান হয়ে গেলেন। আর বাচ্চারা তার সাথে সেলফি তুলছিল। শাও শাও আরও বেশি মুগ্ধ হল যে বাহ, সে এত শক্তিশালী, সে সুদর্শন, লম্বা এবং ঠান্ডা মাথার, আর তার চোখও খুব আকর্ষণীয়। সে একদম নিখুঁত, ঠিক যেমন আমি সবসময় একজন রাজকুমারকে কল্পনা করতাম। সম্ভবত আমি প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেছি। তখন একটি ছেলে দর্শকদের বলল যে, এবং এখান থেকেই ভালোবাসার ত্রিভুজ শুরু হলো। দৃশ্যের পট পরিবর্তন হলো এবং এখন আমরা এই তিনজনকে ক্লাসের বাইরে দেখছি, যাদের শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু নিরীহ চেং কিছুই করেনি, তবুও তাকে বাইরে দাঁড়াতে হলো। শাও শাও বারবার চেংয়ের দিকে তাকাচ্ছিল যে, ও তাহলে এই হলো নতুন ছাত্র। তারপর সে খুব ভালোবাসার সাথে চেংকে ধন্যবাদ জানাতে শুরু করল। এটা শুনে ইউজু একেবারেই পছন্দ করল না, তাই সে চেংকে বলল যে তুমি যদি জানালাটা না ভাঙতে তাহলে কাউকেই শাস্তি পেতে হতো না। এটা শুনে শাও শাও ইউজুকে চুপ থাকতে বলল। আসলে চেং এবং শাও শাও সেই দুই শিশু যারা ছোটবেলায় দেখা করেছিল, কিন্তু তারা দুজনে এখনও এ সম্পর্কে কিছু জানে না। রাতে দেখা গেল যে ইউজু শাও শাওদের বাড়িতে রাতের খাবার খাচ্ছিল। আসলে ইউজুর বাবা মা নেই, তাই শাও শাওয়ের মা প্রায়শই ইউজুকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানান। কিন্তু যখন শাও শাওয়ের বাবা জিজ্ঞেস করলেন যে তোমরা কি সত্যি বড় হয়ে বিয়ে করবে, তখন শাও শাও বিরক্ত হয়ে গেল এবং এখান থেকে চলে যেতে শুরু করল, এই বলে যে আমি ইউজুকে সঙ্গী হিসেবে দেখি না, তাই আমাকে বিরক্ত করা বন্ধ করুন। সে ঠিকমতো খেতেও জানে না। কিন্তু ইউজু মনে মনে খুব খুশি হচ্ছিল। এর পরের দৃশ্যে আমরা নিউ ইয়র্ক শহর দেখছি, যেখানে চেংয়ের মা থাকেন। ভিডিও কলে কাজ করার সময় তিনি চেংকে পড়াশোনা নিয়ে জ্ঞান দিচ্ছিলেন, অথচ চেং তার কথা শুনছিলও না। সে তার সামনে একটি ছবি রেখেছিল, আর সে তার কুকুর হোয়াইটকে দেখাতে ডাক্তারের কাছে এসেছিল, অর্থাৎ আজও সেই কুকুরটা চেংয়ের সাথে আছে। কিন্তু এখন যেহেতু সে খুব বুড়ো হয়ে গেছে, তাই তার শরীর ভালো নেই। বাড়িতে যাওয়ার সময় চেংয়ের দাদা বললেন যে তোমার মা যদি জানতে পারেন যে তুমি শহরের বড় স্কুল ছেড়ে গ্রামের স্কুলে পড়ছো এবং আমাদের সাথে থাকছো, তাহলে এটা ভালো হবে না। তখন চেং বলল যে ঠিক আছে দাদা, আমি সব সামলে নেব। যাই হোক, মা কিছুই জানতে পারবেন না। তারপর যখন তারা দুজন বাড়িতে এলো, এখানে আমরা চেংয়ের দাদিকে দেখলাম, যিনি খুব বুড়ো হয়ে গেছেন, যার কারণে তিনি সবকিছু ভুলে যান। এর পরের দিন আমরা দেখি যে শাও বন্ধুদেরকে বলেছে যে সে চেংয়ের প্রতি আগ্রহী, তাই এখন থেকে সে তার একমাত্র লক্ষ্য। ইউজু, যে তীরন্দাজিতে ভালো নম্বর পেয়েছিল, সবার সামনে জোরে জোরে জাহির করতে শুরু করল যে কোনো মেয়েই আমার সাথে প্রতিযোগিতা করতে পারবে না এবং আমি সেরা। কিন্তু যখন চেং একটি তীর ছুড়ল যা ঠিক মাঝখানে গিয়ে লাগলো, এটা দেখে পুরো ক্লাস অবাক হয়ে গেল, বিশেষ করে শাও শাও। তারপর চেং আরও অনেক তীর ঠিক মাঝখানে মারল। তারপর সে ইউজুকে বলল যে আমার পক্ষ থেকে এই নম্বরগুলোই যথেষ্ট, তাই আমি যাচ্ছি। তখন ইউজু মুখ ভ্যাংচি কাটতে শুরু করল এবং বলল যে দেখেছ সে মেয়েদের মুগ্ধ করার জন্য কতটা দেখায়। শাও শাও মুগ্ধ হয়ে গেল। তখন সে তার বন্ধুকে বলল যে আমি যে কোনো মূল্যে চেংয়ের সাথে বন্ধুত্ব করতে চাই। তখন ফুরিয়ং পরামর্শ দিল যে তুমি চেংকে বাবল কফি দিয়ে কথা বলা শুরু করতে পারো। তাই শাও শাও তাই করল, অর্থাৎ সে চেংকে দেওয়ার জন্য বাবল কফি নিয়ে তৈরি হলো। কিন্তু যখন সে দেখল যে কিছু অন্য মেয়েরা তার আগে কোল্ড কফি দিচ্ছিল, কিন্তু চেং সেটা নিতে অস্বীকার করল, এই বলে যে সে মিষ্টি পছন্দ করে না। তাই শাও বাবল কফি নিয়ে ফিরে এলো এবং পুরো ঘটনাটা তার বন্ধুদেরকে বলতে শুরু করল। তারপর সে বলল যে আমাকে চেংয়ের সাথে বন্ধুত্ব করার অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। এরপর রাতে দেখানো হলো যে যখন শাও শাও রাতের খাবার খাচ্ছিল, তখন সে লক্ষ্য করল যে তার মা তার বাটিতে যা কিছু রাখছেন বাবা সব খাচ্ছেন। তাই শাও শাও একটি জিনিস বাটিতে রাখল, কিন্তু বাবা সেটা খেতে অস্বীকার করলেন, এই বলে যে আমি এটা পছন্দ করি না। তখন শাও শাও অবাক হয়ে প্রশ্ন করতে শুরু করল যে তাহলে মা কিভাবে তোমার পছন্দ সম্পর্কে জানেন, তুমি কি খেতে ভালোবাসো? তারপর শাও শাওয়ের বড় ভাই এর উত্তর দিল যে যখন দুজন মানুষ সবসময় একসাথে থাকে, সবকিছু ভাগ করে নেয়, তখন তারা একে অপরের সম্পর্কে সবকিছু জানতে পারে এবং এটাকে ভালোবাসা বলে। শাও শাও এই কথাটা মনোযোগ দিয়ে বুঝছিল। তারপর পরের দিন সে এসে তার বন্ধুদেরকে বলল যে আমি একটা সমাধান খুঁজে পেয়েছি। বন্ধুরা জিজ্ঞেস করল যে তার মানে কি। যখন ইউজু যথারীতি খেতে ব্যস্ত ছিল, তখন শাও শাও বলতে শুরু করল যে
এখন থেকে আমি সবসময় চেংয়ের কাছাকাছি থাকার চেষ্টা করব, তাই আমি তার সামনের ডেস্কে বসব। ঠিক তখনই পরিমা এলো, যে ইউজুকে গান গাবার অনুশীলনের জন্য ডাকছিল। এখানে এটাও দেখানো হলো যে কিভাবে পরিমার পেছনে সবসময় ছেলেদের লাইন লেগে থাকত। ইউজু তাদের ধমক দিয়ে তাড়িয়ে দিল, আর পরিমা ইউজুর এই জিনিসটা সবথেকে বেশি পছন্দ করত। যাই হোক, শাও ডেস্ক পরিবর্তন করতে এলো, কিন্তু সেই ছাত্রটি রাজি হচ্ছিল না। তখন শাও বলল যে, আরে এটা তো পরিমার ব্যবহার করা চপস্টিক, তোমার কি এটা সত্যি চাই না? তখন সেই ছাত্রটি দ্রুত সিট পরিবর্তন করতে রাজি হয়ে গেল। শাও অবশেষে চ্যাংয়ের সামনের সিটে বসলো, আর সে চ্যাংকে বলল যে, আমার নাম শাও, তোমার যদি কিছু লাগে তাহলে আমাকে বলো। তখন চ্যাং বলল যে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু প্রথমে তোমার মুখ সামনে করো। শাও গোপনে চ্যাংয়ের সাথে একটি ছবি তুলল, যা চ্যাং দেখতে পেল এবং তার মাথা নিচু করে দিল। তারপর শিক্ষক চ্যাংকে উত্তর দিতে বললেন, কারণ তিনি ভেবেছিলেন যে সে ক্লাসে মনোযোগ দিচ্ছে না। কিন্তু যখন চ্যাং শুয়ে শুয়ে সঠিক উত্তর দিল, তখন সব ছাত্রছাত্রী অবাক হয়ে গেল। তাই তারা অবাক হয়ে আওয়াজ করতে শুরু করলো যে, এই ছাত্রটি কত বুদ্ধিমান। শাও মুখ ধরছিল, অন্যদিকে ইউজু খুব বিরক্ত ছিল। পরের দিন শাও চ্যাংকে বার দুপুরের খাবার খেতে বলল। চ্যাং এটা অস্বীকার করলো, এই বলে যে, না, আমি আমার স্যান্ডউইচ খেতে চাই। বন্ধুরা, গল্পটির দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।